হ্যাঁ, জহির ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা সমাজসেবা অধিদপ্তর নাকি সমাজসেবা একাডেমি? সমাজসেবা অধিদপ্তর। ওকে, সমাজসেবা অধিদপ্তর থেকে আপনারা গত কত সালে পেয়েছেন এই নথিতে? এই নথি তো আমরা 2016 থেকে কার্যক্রম শুরু করেছি। আপনারা অ্যাওয়ার্ড পেয়েছেন? অ্যাওয়ার্ড পেয়েছেন কত? আমরা অ্যাওয়ার্ড পেয়েছি 2020 সালের 8 জানুয়ারিতে। ওকে, তো ই নথি ব্যবহারের ক্ষেত্রে আপনি বিশেষ করে আপনি ই নথি ব্যবহারের ক্ষেত্রে কি ধরনের প্রবলেম ফেস করেন এটা একটু জানতে চাইবো, এবং ই নথি ব্যবহারের করার কারণে আপনার যে কাজে কি পরিমাণ গতি এসেছে, 2 নম্বর প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ই নথি ব্যবহারের কারণে আপনারা যখন ব্যবহার করেন, এই ব্যবহার করতে গিয়ে ধরেন একটা ফাইল আপনার 1 দিন 2 দিন কেউ আটকে রাখলো, সেটা উচ্চ পর্যায়ে বা নিচে, যদি সেটা আটকে রাখে সেক্ষেত্রে জবাবদিহিতাটা কেমন? কোন জবাবদিহিতার আওতায় আসতে হয় কিনা? যে শুরু করেন। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আপনি পরিচয়টা যেটা লিখবেন, আপনি বলে নেন, আপনি আপনার নিজের পরিচয় দেন, তারপর আপনি নথি কিভাবে ব্যবহার করেন আপনি শুরু করে বলেন, আমি কেটে নিব পরে, আমি ওই জায়গাগুলো থেকে আমি ইন্টারভিউ কেটে নিব, আমি তো সব লাগাবো না। আচ্ছা, জি বল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি সমাজসেবা অধিদপ্তরে ই নথি সিস্টেমের দপ্তর প্রশাসক হিসেবে কাজ করছি। আমি 2016 সাল থেকে আমরা সমাজসেবা অধিদপ্তর মূলত ই নথির যে নথি সিস্টেমটা, এই নথি সিস্টেমটা আমরা সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশের প্রথম অধিদপ্তর হিসাবে ইন্ট্রোডিউস করি। তখন অন্য কোনো অধিদপ্তর ই নথি শুরু করেনি। এইটু আর কারিগরি সহযোগিতায় আমরা এটা শুরু করলাম। আমরা জুলাই মাসের 7 তারিখ থেকে লাইভে কাজ শুরু করি এবং এই মুহূর্তে আমাদের প্রায় 750 ইউনিট অফিস ই ফাইলে কর্মরত রয়েছে। বলে রাখা ভালো, আমাদের 1032টি ইউনিট অফিস রয়েছে সমাজসেবা অধিদপ্তর, তার মধ্যে প্রায় 753টি অফিস ই নথিতে লাইভে কাজ করে। এর মধ্যে জেলা অফিস রয়েছে 64টি, বিভাগীয় অফিস 8টি, উপজেলা অফিস 493টি, ইউসিডি অফিস রয়েছে, তার মানে মিউনিসিপ্যাল এরিয়ায় আমাদের শহর সমাজসেবা অফিস রয়েছে 80টি, সরকারি শিশু পরিবার যেগুলো রয়েছে এরকম রয়েছে 85টি, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে 8টি, জাতীয় সমাজসেবা একাডেমি, এইভাবে ইউনিট অফিস ধরলে আমাদের প্রায় 753টি ইউনিট অফিস আমাদের লাইভে কাজ করছে। ই ফাইল কাজ করার জন্য আপনি যে সমস্যার কথাগুলো জানতে চেয়েছেন, প্রধানত সমস্যা হচ্ছিল আমাদের যেটা ফেস করেছিলাম এটা হচ্ছে অবকাঠামোগত, আইসিটি অবকাঠামো আমাদের সমস্যা ছিল প্রথমে। আমাদের এটা আমরা প্রথম 2 অর্থ বছর মিলে আমাদের সমাজসেবা অধিদপ্তর এবং ইউনিট অফিসগুলোকে আমরা আইসিটি অবকাঠামো তৈরি করার জন্য তথ্য প্রযুক্তি কোডে, কম্পিউটার আনুষঙ্গিক কোডে, কম্পিউটার এবং সফটওয়্যার কোডে তার মানে হিউজ পরিমাণে বরাদ্দ রেখেছিলাম। তার পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিটি ইউনিট অফিসে কমপক্ষে 2টি ডেস্কটপ, 1টি ল্যাপটপ, ইন্টারনেট ওয়াইফাই আওতায় আসছে এবং ইন্টারনেট কানেক্টিভিটি স্পিড, ইন্টারনেটের বরাদ্দ থাকার জন্য এবং সফটওয়্যার করে টাকা রাখার জন্য তারা তাদের এই গতি বৃদ্ধির যত সফটওয়্যার দরকার সেগুলো তারা করেছে। দ্বিতীয় আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে জনবলের আর কি দক্ষ জনবলের অভাব। আমরা সেটার জন্য প্রত্যেক অফিসে, প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, বিভাগে এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় সমাজসেবা একাডেমি, এই সব জায়গায় আমরা টাকা বরাদ্দ রেখেছিলাম। একটা জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ হয়েছে, আঞ্চলিক পর্যায়ে ট্রেনিং হয়েছে, জেলা পর্যায়ে ট্রেনিং হয়েছে এবং উপজেলায় ইন হাউস ট্রেনিং হয়েছে। এবং আমরা সমাজসেবা অধিদপ্তরের 64টি জেলাতে প্রত্যেক জেলায় 2 জন করে আইসিটি ফোকাল পারসন তৈরি করেছি, যারা ওই জেলার ই নথি সিস্টেম এবং জাতীয় তথ্য বাতায়ন এবং আমাদের সমাজসেবা অধিদপ্তরে যে ই সার্ভিস গুলো রয়েছে সেইগুলো মনিটরিং করে। যেহেতু আমাদের সরাসরি আইসিটি জনবল নেই, আমরা আমাদের ডোমেন স্পেশালিস্ট অর্থাৎ আমাদের কর্মকর্তাদের মধ্যে থেকে বাছাই করা কম্পিউটারে ভালো যে জ্ঞান রাখেন এরকম 128 জনকে আমরা 64টি ডিস্ট্রিক্টের জন্য ফোকাল পারসন করে নিয়েছিলাম। এটা আমাদের জনবল তৈরির জন্য তারা টিওটি করেছেন
এবং পরবর্তীতে আমরা আমাদের প্রায় 4,853 জন তৃতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে ট্রেনিং দিয়েছি। এই ট্রেনিং আমাদের দিতে ওই 16 সাল থেকে 19 সাল পর্যন্ত সময় লেগেছে। এর মধ্যে আমরা ট্রেনিং দিয়ে জনবল দক্ষ করেছি, আমাদের অবকাঠামো তৈরি করেছি। এই দুটো জিনিসের সাথে সাথে আমাদের তৎকালীন মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির উনি করেছিলেন প্রণোদনার ব্যবস্থা করেছিলেন। জাতীয় শুদ্ধাচারের একটি অংশ হিসাবে মূল্যায়নের ক্ষেত্রে উনি এটা করেছিলেন। সেই কারণে প্রণোদনাটা ছিল জেলারদের মধ্যে সবচেয়ে ফাইলে যে ভালো করবে তাকে ল্যাপটপ উপহার। সেটা একজন উপপরিচালক পাবে, একজন কর্মচারীও পাবে, সদর দপ্তর কার্যালয়ের একজন কর্মকর্তা পাবেন, কর্মচারী পাবেন। এইভাবে উনি প্রায় 6টা ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 318 জনকে 18টি ল্যাপটপ উপহার দিয়েছিলেন। এইটা দেওয়াতে একটা আগ্রহ তৈরি হয় সরকারের। এই জন্য আমরা খুব দ্রুত সমস্যাগুলো কাটিয়ে উঠি। আরেকটি তৃতীয় যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে ইন্টারনেটের সমস্যা ছিল। আমাদের তখন অধিদপ্তরে ইন্টারনেট স্পিড ছিল 50 Mbps। এটা আমরা কিন্তু পরবর্তীতে 2018 সালে এটা 200 Mbps আমরা উন্নীত করি। বর্তমানে আমাদের 200 Mbps স্পিডের নেট চলতেছে। এটাকে আমরা আগামী জুলাই মাস থেকে আমাদের প্ল্যান আছে 1000 Mbps এর স্পিডের লাইন আমরা সেট আপ এবং যে অর্গানাইজ আর কি ইন্টারনেট অবকাঠামো লাইন ওয়ারিং করা দরকার সেটার কাজ আমরা করছি। আর গতির বিষয়ে, কাজের গতির যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে ই ফাইল হচ্ছে এমন একটি যুগান্তকারী নথি আর কি ইলেকট্রনিক সফটওয়্যার, ওয়েব বেস সফটওয়্যার, যেটি মোবাইলেও আর কি অ্যান্ড্রয়েড সিস্টেমে, iOS সিস্টেমে এবং ওয়েব বেস 3 জায়গায় ইউজ করা যায়। তো সেই জন্য 24 আওয়ার্স ইউজ করা যায়। আমার কাছে রেকর্ড আছে যে আমি দেখেছি যে আমার গত বছরের একটা এক্সপিরিয়েন্স 2019 সালে আমার একজন উপপরিচালক প্রতিষ্ঠানে আমি দেখি যে আমি যেহেতু দপ্তর প্রশাসক, আমি যেহেতু উনি রাত 2টার সময় নথি ছেড়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করেছি যে স্যার আপনি রাত 2টার সময় নথি ছাড়লেন? তো বললো যে না, আমি একটু ওয়াশরুমের জন্য উঠছিলাম, উঠে এই মোবাইলে টাচ দিয়ে দেখলাম যে আমার কাছে কোনো ডাক নথি আছে কি, তো উনি আমি এগুলা নিষ্পত্তি করি। তার মানে দেখেন একজন লোক কিভাবে তার কাজের ভিতরে 24 আওয়ার্স তার অবসরে ফেসবুকিং বাদ দিয়ে কিন্তু সেই কাজের দিকে মনোনিবেশ হয়েছে। এই কারণে আমাদের যে কোনো হরতালে বলেন বা কোনো দুর্যোগ বলেন কিংবা কোনো সরকারি ছুটির দিনে বলেন কিংবা কোনো ফেস্টিভ্যালের দিনে, যেমন এই বছরে আমাদের কিন্তু প্রচুর একটি ভালো কাজ করেছি, সেটা হচ্ছে G2P-র কাজ করেছি, ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা, সেটার বর্তমান রূপ তো মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশের অন্যতম একটা অংশ হচ্ছে ই গভর্নেন্স। এই ই গভর্নেন্সের প্রথম যে ইন্ডিকেটরটা, সেই প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে G2P, গভর্নমেন্ট টু পিপুল পেমেন্ট। এইটার কাজের জন্য কিন্তু আমাদের প্রচুর চিঠি লেনদেন করতে হয়েছে, যেটা আমরা ই ফাইলের মাধ্যমে করেছি, এবং এটা দিন রাত 24 ঘন্টা। এবং আমাদের মে দিবসে এবার অফিস চলেছে, শুধুমাত্র ঈদের দিন আমাদের একদিন আমরা ছুটি কাটিয়েছি। তাছাড়া প্রত্যেক শুক্র শনিবারে আমরা কিন্তু কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর আর কি প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 88 লক্ষ লোককে আমরা কিন্তু এবার G2P-র আওতায় মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে ভাতা তার দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। এই কাজটি করার জন্য যে সাচিবিক কাজটা ছিল সেটা ই নথির মাধ্যমে আমরা করেছি। তাহলে বুঝতে পারছেন কাজের গতি সুপারসনিক গতিতে চলে এসেছে। এবার আপনার তৃতীয় যে বিষয়টি বলেছেন জবাবদিহিতা, অবশ্যই জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। কারণ হচ্ছে আমি যখন একটা ডাক পাঠাই বা একটা চিঠি পাঠাই আমার শান্তি বিনোদন আবেদনের জন্য কিংবা আমার যে কোনো আবেদন, সেটা কিন্তু একটা গ্রহণ নাম্বার বসে। এই গ্রহণ নাম্বারটি আপনি যেটা পেলেন এটা দিয়ে কিন্তু আপনি ট্র্যাক করে দেখতে পারবেন এই মুহূর্তে ওই ডাকটা কোথায় আছে, কার কাছে আছে, কি অবস্থায় আছে আপনি দেখতে পারবেন। সেই কারণে এটা যদি পেন্ডিং থাকে বা আমি যদি ডাক না তুলে তাকে বললাম যে হ্যাঁ ডাক তো তুলে দিয়েছি স্যার একটু বাইরে আছে পরে করতে, আপনি কিন্তু ট্র্যাক করে ধরে ফেলাবেন যে আমি আসলে তুলেছি কি তুলেনি। এই কারণে যেহেতু প্রেরক জানতে পারে ট্র্যাক করে যে নথির অবস্থান কোথায় এবং ডাকের অবস্থান কোথায়, সেহেতু একটি জবাবদিহিতা তৈরি হয়েছে।
আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই নথি সিস্টেমের ভিতরে বাংলাদেশের সচিবালয়ের নির্দেশমালা 2014 সেটার আলোকে যে যে ডেস্কের যে পরিমাণের কর্ম নিষ্পন্নের জন্য অফিসের যে কার্য পদ্ধতি নিষ্পন্নের জন্য নির্ধারিত সময় রয়েছে সিটিজেন চার্টার অনুযায়ী, যেমন শাখাতে 72 ঘন্টা, তার ডিসিশন মেকিং পর্যায়ে যেমন আমাদের ডেপুটি ডাইরেক্টরের রয়েছে 48 ঘন্টা, ডাইরেক্টরের জন্য রয়েছে 24 ঘন্টা, আমাদের মহাপরিচালকের জন্য রয়েছে 24 ঘন্টা। এই যে সময়গুলো রয়েছে, অর্থাৎ এই টাইমের যদি এক্সিট করে, অতিক্রম করে, তাহলে কিন্তু একটা লাল লেখায় আপনার সময়টা লেখা উঠে যায় এবং কয়টা সময় আসছে এটা আপনি দেখতে পাবেন। সেই কারণে সময়ের সাথে কাজটা নিষ্পন্ন করার বিষয়ে একটা জবাবদিহিতা এই নথি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত করা হয়েছে, যেটার জন্য আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সবসময় পার এন্ডের কাজগুলো যথা সময়ের মধ্যে শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এইভাবে আমাদের জবাবদিহিতা এসেছে, ঠিক একই এই জন্য আমাদের কাজের গতিও এসেছে এবং আমরা ইতিমধ্যে আমাদের যে চিহ্নিত সমস্যাগুলো ছিল সেটি সমাধান করেছি। এই মোটামুটি আমার বক্তব্য। আমি একটু আপনার কাছ থেকে প্রথমে যে কথাগুলো পরিসংখ্যানগুলো আমাকে দিয়েছেন সেটা হচ্ছে যে আপনারা কত কত জায়গায় ই ফাইলিং এর জন্য কি কি করেছেন সেইগুলো আমাকে ছোট করে একেবারে 30 সেকেন্ডে যদি আমাকে পরিসংখ্যানটা দিতে পারেন। বিশেষ করে আপনারা এই ই ফাইলিং বা ই নথি ব্যবহারের জন্য আপনাদের কর্মকর্তা কর্মী একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে আপনারা আগ্রহ বাড়িয়েছেন, সেজন্য প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছেন, অবকাঠামো তৈরি করেছেন। এইটার একটা ডিটেলসটা আমি আপনার কাছ থেকে একবার ছোট করে চাচ্ছিলাম। সংখ্যাটা বিশেষ করে আপনি সংখ্যাটা আমাকে একবারে মুদ্রা কথা সব ডিটেলস না বলতে পারলেও মুদ্রা কথা দুই একটা পয়েন্ট বিশেষ করে সংখ্যাটা আমাকে যদি একটু ক্লিয়ার করেন। সমাজসেবা অধিদপ্তরের মোট ইউনিট অফিসের সংখ্যা হচ্ছে 1032টি। 1032টি অফিসের মধ্যে আমাদের 753টি অফিসে ই নথি লাইভে কাজ করছে। এই 753টি অফিস আমাদের বর্তমানে রয়েছে, কিন্তু বাকি অফিসগুলো আমাদের কিন্তু লাইভে যাওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে আমরা এই নথিকে বাস্তবায়ন করার জন্য একটি যে রোডম্যাপ তৈরি করেছিলাম, ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ বা রোড প্ল্যান, এই প্ল্যানের আওতায় আমরা অবকাঠামোগত উন্নয়ন করেছি। অর্থাৎ আমাদের ইউনিট অফিসগুলোতে যেমন বিশেষ করে উপজেলা 453টা এবং 80টি ইউসিডি, 85টি সরকারি শিশু পরিবার, আর 64টি জেলা অফিস, 8টি বিভাগীয় কার্যালয়, এগুলো হচ্ছে আমাদের প্রধান কার্যালয়, প্রধান ইউনিট অফিস। এই প্রধান ইউনিট অফিসগুলোতে আমরা যাতে 2টি ডেস্কটপ, 1টি ল্যাপটপ, ইন্টারনেট রাউটার আর সহ যে তথ্য প্রযুক্তি সামগ্রী রয়েছে সে সামগ্রী কেনার জন্য আমরা তাদেরকে পর্যাপ্ত বরাদ্দ দিয়েছি। এই বরাদ্দের মাধ্যমে তারা সেই অবকাঠামোটি তৈরি করেছে। কিন্তু ইনফরমেশন আমরা আপনাকে দিয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের বিভাগ, জেলা, উপজেলা সহ সকল ইউনিট অফিসগুলোতে ইন হাউস ট্রেনিং প্রদান করেছি ই নথির উপরে। আরেকটি বিষয় করেছি সেটি হচ্ছে আমরা 64টি জেলার জন্য প্রত্যেক জেলায় 2 জন করে মোট 128 জনকে টিওটি ট্রেনিং করিয়েছি আইসিটি ফোকাল পার্সন হিসেবে, যারা তার জেলার এইসব তথ্য তো আমাকে দিয়েছেন জহির ভাই, এইসব তথ্য তো দিয়েছেন। সোজা কথা আমি আসলে জানতে চাচ্ছিলাম যে একটা স্পেসিফিক যদি বলেন যে ই ফাইল আপনাদের কতজন কর্মকর্তা এই মুহূর্তে ব্যবহার করছেন, কতগুলো অফিসে ব্যবহার করছেন এবং কতগুলো আপনাদের বাকি আছে, আপনারা ই ফাইল কার্যক্রম কতগুলো অফিস আপনাদের বাকি আছে। একে 3-4টা তথ্য, আর বেশি না, এত লম্বা তথ্য দরকার নেই। আপনি আর সাথে একটু যোগ করে দিতে পারেন যে আমরা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়েছি, অবকাঠামোগত উন্নয়ন করেছি এবং আমাদের এখন আমরা এই ফাইলে অনেক বেশি এগিয়ে যাচ্ছি এবং আমরা 2018 সালে পুরস্কারও পেয়েছি। এইভাবে কতগুলো আসবে এবং সেটা 30 সেকেন্ডের মধ্যে বলবেন। আচ্ছা 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 আচ্ছা, আমি কি বুঝতে পারছি? আপনারা সমাজসেবা অধিদপ্তর কতগুলো অফিসে ই ফাইল করছেন, মানে ই নথি ব্যবহার করছেন, কতজন কর্মকর্তা ব্যবহার করছেন এবং এই ই নথি ব্যবহারের ক্ষেত্রে ই নথি ব্যবহার করে আপনারা গতি এনেছেন, জবাবদিহিতা বাড়িয়েছেন এবং যার ফলে আপনারা 2018 সালে পুরস্কারও পেয়েছেন। এবং ই নথিতে আপনারা 2020 সালের 8 জানুয়ারিতে, সরি আমি তথ্য জানি না, আপনি বলে দিবেন এবং বলে দিবেন যে এই ই নথি ব্যবহার করে আমরা
অধিদপ্তরের মানে সমাজসেবা অধিদপ্তর কি করে এটাকে সবার আগে যেটা পুরস্কার পাইছেন, মানে নিজেদেরকে হাইলাইট করবেন আর কিছু না, নিজেদের হাইলাইট করবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমাজসেবা অধিদপ্তরের 1032টি অফিসের মধ্যে 753টি অফিসে বর্তমানে ই ফাইল লাইভে কাজ করছে, বাদ রয়েছে মাত্র 279টি, যেটি আশা করা যাচ্ছে 21-22 অর্থ বছর এবং 22-23 অর্থ বছরের মধ্যে আমরা লাইভে নিয়ে আসতে সক্ষম হব। আমরা আমাদের ই নথিকে বাস্তবায়নের জন্য 2259 জনকে ই নথি ট্রেনিং দিয়েছি, যারা আমাদের বর্তমানে লাইভে কাজ করছে। আর আমাদের এই কাজটিতে আমরা আমাদের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে যে কাজের গতি এনেছি এবং সার্বক্ষণিক একটা সবার ভিতরে 24 আওয়ার্স অফিসের চিন্তা ভাবনা আসার কারণে আমাদের যে গতি এসেছে, এই কাজের গতির কারণে আমাদের প্রত্যেক মাসে দেখা যায় গড়ে 2000 থেকে 2500 পত্র, 2 থেকে 2500 পত্র এভারেজ আমরা ই নথির মাধ্যমে বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় বা অধিদপ্তরে প্রেরণ করে থাকি। এই কাজের সক্ষমতার জন্য 2020 সালে ডিজিটাল বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল অধিদপ্তর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী 2020 সালের 8 জানুয়ারিতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের হাতে শ্রেষ্ঠ ডিজিটাল অধিদপ্তরের অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন। থ্যাংক ইউ। এটাই চেয়েছিলাম আর কি, ছোট করে আসলে জিস্ট কথাটুকু দরকার ছিল। আর এবার আসে অন্য কথায়, যে এই ই ফাইল মানে কি বলে এই ই নথি আসলে আমাদের এই চিন্তা ভাবনা, আমাদের ধরেন একজন গ্রাহক, একজন নাগরিক হিসেবে ধরেন আমি ই নথি না, আমি তো ব্যবহার করব মাইগভে আমি আমার প্রবলেম বা আমি ধরেন একটা ভাতার জন্য আবেদন করেছি, সেই ভাতাটা ট্র্যাকিং কিভাবে হয় এবং সেই ভাতাটা আপনার কোন ফাইল, কোন দপ্তর থেকে কোন দপ্তর, আপনাদের কোন অফিসার থেকে কোন অফিসারের কাছে যায় এবং সেটা নিষ্পত্তি কিভাবে হয় এবং সেটা একজন নাগরিক কিভাবে তার এই সুযোগ সুবিধাটা ভোগ করে, এই জিনিসগুলো কি আমার ট্র্যাকিংটা একটু পরিষ্কার করতে পারেন কিভাবে হয়? হ্যাঁ, করতে পারেন। ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করছেন। কারণ নাগরিক যখন মাইগভে প্রবেশ করে, ওনার যখন নাগরিক কর্নার থেকে উনি আবেদন দাখিল করেন, উনি ওনার জেলা উপজেলা যখন সিলেক্ট করেন, তখন ওই যে আমাদের অফিসটি রয়েছে, কনসার্ন অফিসটি রয়েছে, এটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায় এবং উনি যখন ওনার আবেদনটি আর কি প্রেরণ বাটনে ক্লিক করেন বা আর কি সম্পূর্ণ বাটনে ক্লিক করেন, তখন সেই আবেদনটি আমাদের সংশ্লিষ্ট অফিসে আর কি যিনি কর্মকর্তা তার ই নথির ডাকে অটোমেটিক্যালি চলে আসে এবং এটা চলে আসলে আমাদের অফিসে একটি গ্রহণ নাম্বার বসে, একটি পত্র গ্রহণ নাম্বার বসে, যে গ্রহণ নাম্বারটি ওই আবেদনকারী SMS এর মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে, উনি যে মাধ্যমে নোটিফিকেশন পেতে চান সেই মাধ্যমে এটা অটোমেটিক্যালি সেন্ড হয়ে যায় এবং উনি তখনই ওটা প্রিন্ট করে নিতে পারেন। সেই ট্র্যাকিং নাম্বারটা অর্থাৎ আবেদন গ্রহণ নাম্বারটা দিয়ে উনি এটা ট্র্যাক করতে পারবেন। উনি এটা দিয়ে যদি ট্র্যাকিং এর একটা অপশন রয়েছে মাইগভে, ওই ট্র্যাকিংটা দিলেই এই দাগটা এখন কোথায় আছে, কোন সিদ্ধান্তের জন্য আছে, কোন পর্যায়ে আছে, কোন নথিতে উঠেছে, এটা উনি দেখতে পাবেন। তবে উনি নথির ভিতরে নোটগুলো পড়তে পারবেন, উনি জানতে পারবেন ধরেন উপজেলা সমাজসেবা অফিস বাসাইল টাঙ্গাইলের কাছে একটি আবেদন জমা করেছেন, উনি ট্র্যাকিং করে দেখবেন যে উপজেলা সমাজসেবা অফিসারের কাছে রয়েছে। দ্বিতীয়বার উনি হয়তো বা ট্র্যাক করেন, তখন দেখবেন যে বয়স্ক ভাতাভোগীর খসড়া চূড়ান্ত তালিকার জন্য কমিটির কাছে এটা পেন্ডিং রয়েছে, এইভাবে উনি লিখতে পারেন। সেইভাবে উনি এই আবেদন গ্রহণ নাম্বারটা দিয়ে মূলত ট্র্যাকিং করতে পারেন। সব মিলিয়ে আপনি একজন ব্যবহারকারী ইউজার হিসেবে এই ই নথিকে আগামী দিনে ই নথির ব্যবহার আরো বেশি বাড়ুক নিশ্চয়ই চাইবেন। তো ই নথির মনে করেন ই নথি ব্যবহার করতে কি ই নথিতে নিশ্চয়ই অনেক ধরনের সমস্যা, ট্রাবল শুটের থাকে। বিশেষ করে আমি একটু আগে নীলুফা আপার সাথে কথা বলেছি, যে তারা বললেন যে ই নথির আপনার ভার্সন চেঞ্জ করছেন তারা, বিশেষ করে এই নথিতে কিছু নতুন নতুন সুবিধা, নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছেন, বিশেষ করে স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ অথবা আরো অন্যান্য কিছু ব্যবহার করবেন নিশ্চয়ই। তো তারা বলেছেন যে 2500 এর মতো সরকারি সেবা, সেগুলোকে তারা ই নথি ব্যবহারের মাধ্যমে মাইগভ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আগামী 2022 সালের মধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন। তো এই ই নথি ব্যবহারের এই এত যে আয়োজন, এটা আপনি কি দেখেন আসলে, আপনার দৃষ্টিতে মূল্যায়নটা কি হবে?
আচ্ছা, প্রথমত শেষ প্রশ্ন। একটি এটা প্রথম বিষয় হচ্ছে ই নথি এই মুহূর্তে বাংলাদেশকে লেস পেপার অফিসিং এর দিকে আগাচ্ছে। পেপারলেস না, কিন্তু লেস পেপার, অর্থাৎ যত কাগজ কলম কমানো যাবে, ফাইলের দূরত্ব তত কমে যাবে। লেস পেপার অফিসের দিকে আমরা আগাচ্ছি এবং এই আগানোর দিকে ই নথির বিভিন্ন ভার্সন গুলা যুক্ত করাতে যেটা হচ্ছে, যেমন কিছুদিন আগে আমাদের বিসিসি সার্ভার থেকে কালিয়াকুড়ের 4 টায়ার ডাটা সেন্টারে যখন প্রায় 3 মাস ব্যাপী ডাটাগুলো ট্রান্সফার হয়েছে, তখন কিন্তু আমাদের ই নথি ব্যবহারে অনেক কষ্ট হয়েছে। আমরা আবার এই কষ্টটা কিন্তু এখন কাটিয়ে উঠেছি এবং সিস্টেমটি অনেক স্মুথ হয়ে গেছে। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন নতুন নতুন ফিচার গুলো যোগ করাতে যে জিনিসটা হয়, আমরা আমাদের সমাজসেবা অধিদপ্তর আমরা প্রবলেম মনে করি না। কারণটা কি, আমাদের একটা প্ল্যানিং আছে। যেমন আমরা গত 30শে জুনে কিন্তু আমাদের সারা বছরের 1 জুলাই 2021 থেকে 30শে জুন 2022 পর্যন্ত কি কি ট্রেনিং করব, কবে কবে করব, এটা কিন্তু একটা প্ল্যান আমরা করে ফেলেছি। এই প্ল্যান করে ফেলানোতে নতুন যে ভার্সন গুলো আসে ই নথির ইন্টারফেসে কিন্তু থাকে, নতুন নতুন যে আপডেট অপশনটা, ওখান থেকে আমরা দেখে ওই জিনিসগুলো ওখানে ট্রেনিং দিয়ে দিই। তা আমাদেরকে সবসময় ট্রেনিং এর ভিতরে যদি থাকি, তাহলে আপডেট গুলো আসলে সিস্টেমটা আরো স্মুথ হবে, আমরা ব্যবহার করতে পারবো এবং সেদিক দিয়ে তেমন সমস্যা হবে না। কিন্তু যদি আপডেট গুলো খেয়াল না করি, নর্মালি গতানুগতিক ইউজ করতে থাকি, তখন হয় কি, নতুন ইন্টারফেসে নতুন একটা অপশন দেখলে আমাদের সমস্যা হয়। এটা আর কি বিষয়, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। আপনার মাইকটা মিউট করা আছে। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জহির ভাই, আপনার নাম পদবিটা আরেকবার একটু বলে দিবেন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি দপ্তর প্রশাসক, নথি সিস্টেম, সমাজসেবা অধিদপ্তর। এটা হচ্ছে আমার ই নথির আমার পরিচয়। আর একটি পদ হচ্ছে আমি উপাধ্যক্ষ, জাতীয় সমাজসেবা একাডেমি। ওকে, ঠিক আছে। আমার মূল পদ হচ্ছে উপাধ্যক্ষ, জাতীয় সমাজসেবা একাডেমি। আর আমি নথি সিস্টেম আর কি দপ্তর প্রশাসক হিসেবে কাজ করি, সমাজসেবা অধিদপ্তর। ওকে।